বস্তাবন্দি চাল এবং ডালে ঠিক ঠিক করছে কালো পোকা, আর সেই চাল দিয়ে চলছে শিশুদের খাবার রান্না। ঘটনাটি দেখা গেল হাবড়া পুরসভার 21 নম্বর ওয়ার্ডের বাণীপুর ইতরাপল্লী শিবা সমিতি ক্লাবের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কিছুদিন আগে ওই এলাকার 2 শিশু খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়তে ঘটনাটি সবার সামনে আসে। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা শনিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নার আগে তার ঘরের ভেতরে ঢুকে দেখেন থরে থরে সাজানো রয়েছে মেয়াদ উত্তীর্ণ আটা থেকে তেল। আর এরপরই এলাকায় সৃষ্টি হয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় হাবড়া থানার পুলিশ। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা এবং রাঁধুনি দুজনেই চাল ডালে পোকা থাকার কথা স্বীকার করে নিয়েছেন। এরই পাশাপাশি ঘটনার খবর পেয়ে উপস্থিত হন 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি অভিভাবকদের তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে কেন এই বিষয়ে আগে নজর দেওয়া হয়নি তাই নিয়ে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। পুলিশের গাড়ি জিনিস সব নূতন এনে তারপর রান্না করে। আমি তোমাকে দেখবো না, আমরা কেউ না, আমরা কমপ্লেন করেছি এই স্কুল এইভাবে চলতে পারে না। দেখাবো আপনি হ্যাঁ বলুন, সামনে জিজ্ঞেস করছি। একটু চেষ্টা করলে প্রমাণ হয়ে যাবে আপনি বিক্রি করেছেন, দেখবেন। মানে ডালটা তো আমার অন্যায় হয়েছে, আমি জানি। আপনি জানতেন এগুলো? আমার অফিস থেকে বলি যে আমার এতদিনে ডাল দেবেন না, বলে কি যে আমাদের অর্ডার হয়েছে দিতেই হবে, তাই বলছে। সেটা তো যদি এটা হয়ে থাকে তাহলে তো বাচ্চার শরীর খারাপ হবে, আমাদের তখন ভয় লাগছে যদি এটা হয়ে থাকে। তেলের ডেট এক্সপায়ারি হয়ে গেছে, দেখেছেন? হ্যাঁ দেখলাম তো। কি খাওয়া স্কুলে? কি বলবো, এবারে এরকম যদি হয় তাহলে তো খুব অন্যায় বাচ্চাদের। বললাম হচ্ছে রীতিমতো খাবারের মান অত্যন্ত বাজে। চাল রীতিমতো চালের ওপর পোকা হাঁটাহাঁটি করছে, ডাল পোকা ধরে গেছে, পচে গেছে। মানে রীতিমতো এখন আমার হাত দেখছেন এই অবস্থা, এই হচ্ছে ডালের অবস্থা, পুরো ধুলো হয়ে গেছে ডালের। তেল, সর্ষের তেল যা সরকার থেকে পাঠায় সেইগুলো রীতিমতো এক্সপায়ার শুধু নয়, কোনোটার এক্সপায়ারি বোতল লেখা রয়েছে যে 2024-এ এক্সপায়ার হয়ে গেছে, 2025-এ এক্সপায়ার হয়ে গেছে, মানে 2-3-1.5 বছর পুরনো। আজকে এই তেল বা এই জিনিসপত্র দিয়ে আজকে এখানে রান্না বান্না হচ্ছে এবং এই রান্না বাচ্চারা খাচ্ছে এবং যদি ভবিষ্যতে কোনো বড় রকম কোনো ঘটনা ঘটে যেত এর দায় কে নিত? 2-3 জন বাচ্চাদের রীতিমতো অসুস্থ 4-5 দিন ধরে, তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে রীতিমতো। আজকে বাধ্য হয়ে আজকে আমরা এসে হাতে হাতে রান্না হওয়ার ঠিক আগের মুহূর্তে আমরা আসলাম, এসে দেখলাম আজকে এই অবস্থা, চোখের সামনে দেখলাম। দেখছি ভিতরে নতুন চালের বস্তা আছে 6 বস্তা, ডাল আছে, তেলটা এক্সপায়ার হয়েছে। এটা হচ্ছে টোটালটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব হচ্ছে আমার ম্যাডামের। উনি যে স্কুলে চালায় ওনার, একটা বাচ্চা অসুস্থ হয়ে গেলে দায়টা আমাদের উপরে পড়বে। আমরা চাই না, যে আমরা চাই ওনার এখান থেকে অপসারিত হয়ে